হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। বৃহস্পতিবার কীরকম মার্কেট যাবে তা নিফটি, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। গতকাল কীরকম মার্কেট যাবে অ্যানালাইসিস করার আগে আজকে মার্কেটের মধ্যে কীরকম প্রাইস অ্যাকশন তৈরি হয়েছে আর সেই প্রাইস অ্যাকশনের উপর কীভাবে অপরচুনিটি আপনারা ফাইন্ড আউট করতেন তার প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আগের দিন বলেছিলাম আপনাদের এইখান থেকে আপনারা কি করবেন, এই টপ আর এইখানে বটম আপনারা কি করবেন, ড্রয়িং করে নেবেন। যে এইখানে ফিবোনাচি কমন পয়েন্ট নেবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, ড্রয়িং করে নেবেন। দেখুন আমি এখানে যেটা বলছি আপনারা ভালো করে দেখবেন। এই জোনটা ঠিক আছে, এই যে 0.61 জোন আর 0.51 জোন, এই জোনটা মার্কেটের কাছে একটা কি ছিল, আগের দিন রেসিস্ট্যান্ট জোন ছিল। ঠিক আছে, ভালো করে বুঝুন, এইটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন ছিল। আমি মর্নিংয়ে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে মার্কেটের মধ্যে গ্যাপ অফ ওপেনিং হচ্ছে। দেখুন মার্কেট কি করছে, এখানে গ্যাপ অফ ওপেনিং হয়েছে। আমি বলেছিলাম গ্যাপ অফ ওপেনিং হওয়ার পর মার্কেট কীরকম রিয়াক্ট করতে পারে। মার্কেট এই জোনটা আসবে, সঙ্গে সঙ্গে রিভার্স করবে। দেখুন তাই করেছে মার্কেট। এই যে একটা বড়, ভালো করে বুঝুন আমি যে কথাটা বলছি। দেখুন মার্কেট এইখানে ওপেনিং হয়েছে, ওপেনিং পর দেখুন মার্কেট কি করেছে, এই রেসিস্ট্যান্ট জোন একবার টাচ করতে এসছে। তার মানে যখন রেসিস্ট্যান্টের উপর গ্যাপ আপ হবে তখন এই রেসিস্ট্যান্ট জোনটা একটা সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে। তাহলে এই রেসিস্ট্যান্ট জোনটা আমরা সাপোর্ট জোন হিসেবে ভাববো। দেখুন মার্কেট এই সাপোর্ট জোনে এসছে, এসেই একটা বড়, দেখুন এই উইকটা তৈরি করেছে। কেন এটা একটা বড় একটা বাইং এসছে। যখন মার্কেট রেসিস্ট্যান্ট জোন ব্রেক করে আবার সাপোর্ট জোনে রিট্রেসমেন্ট নিতে আসে তখন একটা ভালো অপরচুনিটি থাকে। এইখানে বাইং প্রেসার এসে আবার মার্কেট এই সেম জায়গায় গেছে। এবার এখান থেকে মার্কেট কি আছে, ভালো করে বুঝবেন। মার্কেট একবার এই সাপোর্ট জোন টাচ করে মার্কেট আবার উপরে গেছে, আবার মার্কেট কি করছে, যখন লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে তখন এই সাপোর্ট জোনটাকে মার্কেট রেসপেক্ট দেবে না। একবার রেসপেক্ট দেবে, তারপর সাপোর্ট জোনটাকে মার্কেট রেসপেক্ট দেবে না, তখন সাপোর্ট জোনটা ব্রেক করে ফেলবে। তাহলে আপনারা কি করবেন, ভালো করে বুঝবেন। সাপোর্ট জোন ব্রেক করেছে, তার মানে এই সাপোর্ট জোনটা আমাদের কাছে আর গুরুত্ব নেই। ঠিক আছে, তাহলে আমরা এই সাপোর্ট জোনটা ডিলিট করে দিই। ডিলিট করার পর এবার আমরা কীভাবে ড্রয়িং করবো ভালো করে বুঝবেন। এইবার ড্রয়িংটা করব, আপনাদের বোঝাচ্ছি, ভালো করে বুঝবেন যে এই ড্রয়িংটা ঠিক আছে। এখানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপনাদের বিষয় শেখাচ্ছি যে এই ফাইন্ড আউটটা কীভাবে করবেন। দেখুন এইখান থেকে মার্কেট কী হয়েছে, বটম লাগিয়েছে, এখানে বটম টু টপ আমরা ড্রয়িং করব। এখান থেকে 0.5 আর 0.61, দেখুন এইভাবে আপনারা দেখবেন। কারণ যারা জানেন না তারা প্রথমে অ্যানালাইসিস করছেন। দেখুন এখান থেকে মার্কেট কী করেছে, এই 0.5 আর 0.61 থেকে হেলদি রিট্রেসমেন্ট নিয়ে হাই ফরমেশন করে মার্কেট উপরে গেছে। ঠিক আছে, এরপর মার্কেট কী করেছে, এইখান থেকে আপনারা কী করবেন, বটম টু টপ ড্রয়িং করবে। তারপরের দিন কী করেছে মার্কেট, এইখান থেকে মার্কেট ড্রয়িং হবে। এখান থেকে কী করেছে মার্কেট, এইখানে যে উপরে যাচ্ছে এবার হাই ফরমেশন করে উপরে গিয়ে এখানে টপ ক্রিয়েট করেছে। এইবার মার্কেট রিট্রেসমেন্ট নিয়েছে, দেখুন 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট রিট্রেসমেন্ট করে মার্কেট উপরে গিয়ে এখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছে। তাহলে আপনাদের ড্রয়িংটা কোথা থেকে হবে, এই ড্রয়িং করাই শেখাচ্ছে আপনাদের। দেখুন এইবার আপনারা কীভাবে ড্রয়িং করবেন। তাহলে এইটা একটা আমাদের কাছে বটম আর এইটা মার্কেটের কাছে টপ। ঠিক আছে, আমরা এখানে ড্রয়িং করব রেড গ্রিন নয়, আমরা শুধু রেড টু রেড ড্রয়িং করব। এইবার এই যে ড্রয়িংটা আমরা করলাম, ঠিক আছে, ড্রয়িং করার পর এইবার আমরা দেখব যে মার্কেট গ্যাপ অফ ওপেনিং হয়ে সাপোর্ট জোনকে সাপোর্ট রিয়াক্ট করে তারপরে সাপোর্ট জোন ব্রেক করেছে। তার মানে এইটা ঠিক আছে, মার্কেটে গ্যাপ অফ ওপেনিং হয়েছে, তারপর মার্কেট এই সাপোর্ট জোনটাকে ব্রেক করেছে। ব্রেক করার পর মার্কেট কী করছে, লোয়ার লো ফরমেশন করে আসছে নিচে। তাহলে আমরা এইখানে আপনাদের শিখিয়েছি যে আপনারা কি করবেন, 0.5 আর এইখানে 1 জোনটা আপনারা কি করবেন, সোজা ডিভাইড করে দেবেন। এই জোনটা ভালো করে বুঝবেন, আমি যে কথাগুলো বলছি দেখুন, এই যে 0.5 জোনটা আর এই 1 জোনটা ডিভাইড করে দেবেন। ডিভাইড করে দেওয়ার পর এই জোনটা আপনাদের কাছে হয়ে যাবে অপারেটর সাপোর্ট জোন। এই অপারেটর সাপোর্ট জোন আপনাদের কাছে এই জোনটা অপারেটর একটা সাপোর্ট জোন হয়ে যাবে। এই জোনের যখনই এসছে এবার আপনাদের দেখতে হবে, একটা অপরচুনিটি ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, দেখুন এইখানে একটা হেলদি গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। তাহলে আমরা এই হেলদি গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর যখনই মার্কেট এখানে একটা ব্রেকআউট দেবে এই হেলদি গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর, তাহলে আমরা এখানে একটা
ট্রেড প্ল্যান করব। আর এসএল কোথায় রাখবো? জাস্ট এই যা নিচে, ঠিক আছে, এখানে নিচে এসএল রাখবো। এবার আমাদের 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হবে। তার আগে আপনাদের বলে দিচ্ছি, এইখানটা একটুখানি বুঝবেন। রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ব্যবহার আপনারা করবেন, এই সাপোর্ট জোন থেকে আপনারা বাইং করছেন, আর একটা সাপোর্ট জোন আপনারা পেয়ে যাবেন, যে এইখানে রেড টু রেড আপনারা ড্রয়িং করবেন, রেসিস্ট্যান্ট জোন পেয়ে যাবেন। দেখুন এইখানে একটা আপনাদের কাছে রেসিস্ট্যান্ট জোন চলে এলো, রেড টু রেড ড্রয়িং করলেন, একটা রেসিস্ট্যান্ট জোন চলে এলো। তাহলে আপনাদের টার্গেট করে থাকবে এইখানে সাপোর্ট জোনে বাইং করছেন, আর রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত আপনাদের টার্গেট থাকবে। এইখানে আপনারা দেখবেন না 1:2 নিয়ে বেরিয়ে যাবেন, কারণ এই যে অপারেটর এইখানে অপরচুনিটি, অপারেটর জোন থেকে মার্কেটকে মানে বড় বড় স্পেকুলেটর তারা বাইং করেছে, একটা হেলদি গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করে মার্কেটকে এই রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত নিয়ে গেছে, নিয়ে গিয়ে মার্কেটে এখানে সব সেল করে আবার অপারেটর কি করছে, মার্কেটকে ডমিনেট করতে শুরু করে দিয়েছে। দেখুন এই যে রেসিস্ট্যান্ট জোনটা, রেসিস্ট্যান্ট ফেস করেছে, দেখুন এখানে একবার রেসিস্ট্যান্ট ফেস করেছে, ডাউন করেছে, আরও একবার রেসিস্ট্যান্ট ফেস করেছে, তার মানে উপর থেকে দেখাচ্ছে একটা ডবল টপ ক্রিয়েট করে মার্কেটকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট কিনেছে। আবার কোথায় এনেছে? আবার সেম অপারেটরের জন্য এনেছে। এই রকম দেখবেন এইখানে অপারেটরের জন্য ছিল, মার্কেট কি করেছে, আবার এই অপারেটরের জন্য এনেছে। তাহলে আবার অপারেটরের জন্য এনেছে, আপনারা তো এখানে ট্রেড ফাইন্ড আউট করতে পারেন। দেখুন এখানে একটা, আমি আপনাদের একটা, আপনারা সবসময় প্যাটার্ন ইউজ করবেন, যে একটা এখানে বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছে কিনা, ঠিক আছে, মানে এই অপারেটরের জন্য বুলিশ প্যাটার্ন যেই তৈরি হবে আপনারা ট্রেড প্ল্যান করবেন। দেখুন এখানে একটা মানে তৈরি হয়েছে, ঠিক আছে, এটাকে বলা হয় হ্যামার ক্যান্ডেলস্টিক। হ্যামার ক্যান্ডেলস্টিক যে একটা এখানে তৈরি হয়েছে, এই হ্যামার ক্যান্ডেলস্টিকের উপর আপনারা একটা ট্রেড প্ল্যান অবশ্যই করতে পারতেন, ঠিক আছে। হ্যামার ক্যান্ডেলস্টিক করলেন, আর নিচে জাস্ট হ্যামারের নিচে এসএলটা রাখলেন, ঠিক আছে। এসএলটা রেখে আপনারা কি করবেন, এইখানে রেসিস্ট্যান্ট জোন আছে, এই রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত আপনারা টার্গেট করবেন। দেখুন আপনার ভালো করে বুঝবেন আমি যে কথাটা বলছি, এখানে 1:2 আপনি অবশ্যই পেয়ে গেছেন। দেখুন এইখানে এই যে হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, এটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, এখান থেকে হারাই ফরমেশন করে মার্কেট এই রেসিস্ট্যান্ট জোন নিয়ে গেছে, এখানে সব অপারেটরও বড় বড় স্পেকুলেটর সেল করে বেরিয়ে গেছে। আবার এইখানে মার্কেট এনেছে, আবার এই সাপোর্ট জোন থেকে মার্কেট আসছে, আবার এই সাপোর্ট জোন থেকে এভাবে ডমিনেট করছে। কিন্তু আপনারা পারফেক্ট যে ট্রেড প্ল্যান করে পেয়েছেন, এইখানে একটা ট্রেড প্ল্যান পেয়েছেন, আর এইখানে দুটো ট্রেড প্ল্যান পেয়েছেন। যে এইটা অপরচুনিটি নিতে পারেননি, এটা সে অবশ্যই নিয়েছে, ঠিক আছে। আর যে এইটা অপরচুনিটি নিয়েছেন, তাহলে এটা নেওয়ার আপনার দরকার নেই, কারণ আপনাকে বুঝতে হবে দিনে একটা করে ট্রেড প্ল্যান করলেই আপনাদের যথেষ্ট, বেশি ট্রেড প্ল্যান করার দরকার নেই। একটা ট্রেড প্ল্যান করে সেখানে যদি আপনারা সাকসেসফুল হয়ে যান, সেই দিনের মতো স্টপ করে দেবে, আবার পরের দিন অপরচুনিটি খোঁজার চেষ্টা করবে। দেখুন এইখানে বটম, আর এইখানে আমরা টপ, ঠিক আছে, মানে এখানে আমি রেড টু রেড ড্রয়িং করব। তাহলে আমাদের কাছে কি আছে ভালো করে বুঝবেন, আমাদের কাছে আছে এইটা একটা আমাদের কাছে অপারেটর লেভেল, এই অপারেটর লেভেলটা আমাদের কাছে মেন সাপোর্ট জোন হয়ে গেছে। এই অপারেটর লেভেলগুলো মার্কিংগুলো পারফেক্টভাবে করবেন, তবে পারফেক্টভাবে আপনারা মানে অ্যাকুরেট পিন পয়েন্ট পেয়ে যাবেন। দেখুন এইটা একটা আমাদের কাছে হয়ে গেছে সাপোর্ট জোন, ঠিক আছে, আমাদের কাছে একটা সাপোর্ট জোন হয়ে গেছে, আর আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন কি আছে আপনাদের বলে দিচ্ছি। সাপোর্ট জোন পেয়ে গেলাম, এবার রেসিস্ট্যান্ট জোন আছে, আপনারা কি করবেন, এইখান থেকে, ঠিক আছে, এইখানে টপ, সরি, এই দেখুন এইখান থেকে আপনারা টপ ইউজ করবেন, আর এইখানে আপনারা বটম ইউজ করবেন। আমরা এখানে টপ টু বটম ড্রয়িং করব, এখানে টপ টু বটম আমরা কি করলাম, ড্রয়িং করে নিলাম। এই টপ টু বটম ড্রয়িং করার পর আমরা এখানে পেয়ে গেলাম, পারফেক্ট পেয়ে গেলাম আমরা রেসিস্ট্যান্ট জোন। দেখুন মার্কেটের কাছে সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্ট জোন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার আপনার বুঝতে হবে যে মার্কেটের কাছে এই জোনগুলো রয়েছে, এইবার একটা জোন আছে, এটা আমাদের কাছে ওয়ান জোনটা হলো আমাদের কাছে সাপোর্ট জোন। এইবার দেখুন মার্কেট আগামীকাল বৃহস্পতিবার কি হতে পারে। দেখুন মার্কেট এখানে একটু হালকা আপনাদের সংকেত দিয়েছে, মার্কেট কি করছে, এই সাপোর্ট জোন থেকে মার্কেট উপরে গেছে, এখানে অপারেটরের জোনে এসছে, অপারেটর জোন থেকে মার্কেট কি করছে, আপসাইড নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আবার দেখুন অপারেটরের জোনে এসছে, এই অপারেটরের জোন থেকে মার্কেট কি করেছে, আপসাইড নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আবার অপারেটরের জোনে এসছে, আবার আপসাইড নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখুন এখন কি হয়েছে, ঠিক রেসিস্ট্যান্টের জোনের কাছে মার্কেট ক্লোজিং দিয়েছে, তার মানে ভাবতে হবে যে মার্কেট আপসাইড দিকে ডমিনেট করছে, তার মানে মার্কেটের স্ট্রেন্থ আপসাইড দিকে রয়েছে।
আগের দিন মানে পরের দিন যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়, মার্কেট কি করবে, আবার সেম এই রেসিস্ট্যান্ট জোনটাকে মার্কেট টাচ করতে আসবে, রিট্রেসমেন্ট করে মার্কেট আপসাইডে চলে যাবে। কারণ মার্কেটের কাছে ভালো করে বুঝবেন, মার্কেটের কাছে এইখানে এসএল পড়ে আছে, মানে এই লেভেলগুলো সব এসএল গুলো পড়ে আছে মার্কেটের কাছে। কারণ মার্কেট এখানে এইখানে ক্লোজিং আছে, মার্কেটের কাছে যারা পুট ইয়ে করেছে, কল রাইটিং করেছে, তাদের কাছে সব এই এখানে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে। ভালো করে বুঝবেন, মার্কেটের কাছে যে এসএল ডাউন সাইডে এখানে এসএল ছিল, এখানে এসএল ছিল, এখানে এসএল ছিল, এখানে এসএল, এগুলো সব মার্কেট হিট করে গেছে। ঠিক আছে, এখানে সব মার্কেট কি এসএল গুলো হিট করে ফেলেছে। মার্কেটের কাছে মার্কেট সবসময় প্রথম যে কাছের এসএল আছে সেগুলো আগে হান্টিং করবে, তারপরে দূরের এসএল হান্টিং করতে আসবে। কি বললাম বুঝতে পেরেছেন? মার্কেট এখন দেখুন, মার্কেটের কাছে আপসাইড এসএল এক গাদা পড়ে আছে, তার মানে মার্কেট গ্যাপ আপ ওপেনিং হলে এটা তাহলে মার্কেটের কাছে সাপোর্ট জোন হয়ে গেল। ভালো করে বুঝবেন, সাপোর্ট জোন হয়ে গেল। এইবার মার্কেট কি হবে, সাপোর্ট জোনের পর মার্কেট একটা কুইক র্যালি করবে। যেন এইখানে একটা এসএল যেটা পড়ে আছে, এটা হেভি কোয়ান্টিটি এসএল পড়ে আছে, মার্কেট কি করবে, এখানে যাবে, এখান থেকে রিট্রেসমেন্ট করবে, আর মার্কেট আপসাইডে চলে যাবে। মানে এই যে আপসাইডে একটা র্যালি দেবে, এইসব র্যালিগুলো আসবে না, এখানে ভালো করে এইসব র্যালি আসবে, এইখানে র্যালি আসবে, এগুলো সব মানে যে মার্কেটকে শর্ট করেছে সব শর্ট কভারিং এর র্যালি আসবে। ঠিক আছে, আবার এইবার মার্কেট কি হবে, যদি মার্কেট এই ডাউনে খোলে, আগে সেম জায়গায় যদি খোলে, সেম জায়গায় খুলেও মার্কেট একটা হালকা রিট্রেসমেন্ট নিতে পারে, রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট একবার ডাউন সাইডে আসতে পারে, ডাউন সাইডে আবার মার্কেট ব্রেক করবে। ঠিক আছে, এইভাবে মার্কেট একটা ব্রেক করার সম্ভাবনা আছে, তারপর হাই ফরমেশনে চলে যাবে। এবার যদি মার্কেট ধরুন মার্কেট গ্যাপ ডাউনে খুলে গেল, ঠিক আছে, তাহলে সাপোর্ট জোনে খুলে গেলে এখান থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক দেখানোর চেষ্টা করবে। কারণ মার্কেটে এই অপারেটর জোনটা মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট জোনে পরিণত হয়ে গেছে, এখান থেকে মার্কেট আবার হাই ফরমেশন করে আপসাইড একটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এইবার কোনো কারণে যদি মার্কেট একটা প্যানিক সিচুয়েশনে চলে আসে, যে রাতারাতি ব্যাড নিউজ চলে এলো, তাহলে প্যানিক সিচুয়েশনে যদি চলে আসে, তাহলে এই ওয়ান জোনটায় মার্কেট চলে এসে 100% বলছি এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে আপসাইডে চলে যাবে। ভালো করে বুঝবেন, যখন বেশিরভাগ রিটেল ইনভেস্টর যে চিন্তা ভাবনা করবে মার্কেট নিচে আসবে, ঠিক আছে, সবাই ভাবছে যে মার্কেট এইখান থেকে মার্কেট একটা বটম লাগিয়েছিল, এখান থেকে হারাই ফরমেশন করে মার্কেট, দেখুন এখানে বুঝবেন ভালো করে, এইখান থেকে মার্কেট উপরে গেছে, এখানে ভালো হেলদি রিট্রেসমেন্ট দিয়েছে, এখান থেকে মার্কেট গেছে, এইখানে যে রিট্রেসমেন্ট দিয়েছে এটা ভালো রিট্রেসমেন্ট দিয়েছে, তারপরে এখানে গ্যাপ আপ হলে কি হবে, গ্যাপ আপটা মার্কেট হলে কি হবে, মার্কেট কিন্তু হেলদি রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট এখানে আসছে, হেলদি রিট্রেসমেন্ট। সবাই ভাবছে না মার্কেট আরেকবার এই পজিশনে আসবে, মার্কেট এখান থেকে আছে, এখান থেকে আসবে, এখানে পজিশনে, এই পজিশনে আসবে, এখন আসবে না, এইসব এসএল গুলো সব হান্টিং করবে, তারপরে মার্কেট নিচে আসার সম্ভাবনা রয়েছে। আগে মার্কেট এসএল হান্টিং করে উপরে উঠবে। কি বলুন, বুঝতে পারছেন? মার্কেট এইভাবে চলে, তারপরে এইভাবে মার্কেট একটা সিচুয়েশন আসতে পারে। এইটাই হলো সাইকোলজি। বেশিরভাগ রিটেল ইনভেস্টার যেই ভাবে মার্কেট নিচে আসবে, তখন উপর থেকে ওরা শর্ট করবে, আর অপারেটরে কি করবে, সেই সেই সুযোগের ওরা সদ্ব্যবহার করবে, ওরা সবসময় আপসাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু মার্কেট বেশি আপসাইডে নিয়ে যাবে না। কি বলুন, বুঝবেন? কারণ অপারেটর কি করবে, যখন এইখানে রিটেল ইনভেস্টাররা এক গাদা এসএল হান্টিং এর প্রসেসে ইয়ে হয়ে যাবে, মানে ট্র্যাপ হয়ে যাবে, তারপরে মার্কেটকে হঠাৎ নিচে চলে আসবে, তখন এখানে ট্র্যাপ হয়ে যাওয়ার পর রিটেল ইনভেস্টর হবে না, এবার মার্কেট উপরে যাবে, তখন ওরা কি করবে, আবার অপারেটর কি করবে, তখন মার্কেটকে নিচে আনবে, তখন এই রিটেল ইনভেস্টরকে আবার এই যারা বাইং করেছিল তারা আবার এসএল গুলো বাইং সাইডে এসএল হিট করবে। এইভাবে মার্কেট সাইকোলজি চলে। এবার আমরা ব্যাংক নিফটি অ্যানালাইসিস দেখে নিই। দেখুন মার্কেট কি আছে, এইখান থেকে একটা বটম টু টপ, আপনারা যদি রেড টু রেড ড্রয়িং করি, দেখুন এখান থেকে রেড টু রেড ড্রয়িং করলে মার্কেট কি করেছে, একটা হেলদি রিট্রেসমেন্ট নিয়েছে, এখান থেকে গেছে মার্কেট উপরে গেছে, উপর থেকে মার্কেট কি করেছে, একটা হেলদি রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট উপরে উঠছে, তার মানে 0.5, এই যে 0.5 আর 0.61 মার্কেট একটা হেলদি রিট্রেসমেন্ট নিয়ে উঠছে। এইবার আমরা অ্যানালাইসিস করে দেখবো ঠিক আগামীকাল কি হতে চলেছে। ঠিক আছে, এইবার আমরা কি করব, এইখান থেকে যে এটা ঠিক আছে, এখান থেকে আমরা দেখবো যে বটম টু টপ, দেখুন এখান থেকে আপনারা দেখবেন বটম টু টপ, যে এইখান থেকে বটম টু টপ আমরা ড্রয়িং করবো, এখান থেকে মার্কেট কি হচ্ছে 38 পয়েন্ট থেকে মার্কেট রিট্রেসমেন্ট উপরে যাচ্ছে। ঠিক আছে, 38 পয়েন্টটা রিট্রেসমেন্টটা খারাপ না। ঠিক, এইবার আমরা কি করবো, এইখান থেকে এবার ড্রয়িং করবো, আমরা এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো। দেখুন ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। ঠিক আছে, এখান থেকে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, মানে বটম টু টপ।
দেখুন আমরা বটম টু টপ ড্রয়িং করব, এখানে আমরা কি পেয়ে যাব, সাপোর্ট জোন পেয়ে যাব। এটা সাপোর্ট জোন পেয়ে গেলাম। আর আমাদের কাছে রেসিস্ট্যান্স জোন আছে, এটা আমাদের কাছে রেসিস্ট্যান্স জোন, তার মানে আমরা সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্স জোন এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার আমরা কি করব, এবার আমরা দেখব। ঠিক আছে, মার্কেটের কাছে কেমন আছে আমি বলে দিচ্ছি মার্কেটের কাছে। ঠিক আছে, সাপোর্ট আর রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলেন। সোজা আপনারা কি করবেন, দেখুন মার্কেট মুভমেন্ট কোথায় যেতে পারে, এইখানে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে। ঠিক আছে, এসএল পড়ে আছে, আমরা খালি এসএলগুলো একটু হালকা টাচ করে দেখে নেবো। ঠিক আছে, আর কোথায় এসএল পড়ে আছে দেখুন, মার্কেটের কাছে মার্কেট এসছে, যে মার্কেট মেন ডমিনেট করেছে যেখানে। ঠিক আছে, আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন এইখানে মেন মার্কেট যে ডমিনেট করেছে, এইখানে এক গাদা এসএল পড়ে আছে মেন অপারেটর। তাহলে আপনাদের বুঝতে হবে যে মার্কেট এইখানে এইখান থেকে মায়েরা হায়ার হাই ফরমেশন করে মার্কেট আপসাইড যাচ্ছে। ঠিক আছে, মার্কেট আপসাইড যাচ্ছে। এইবার আমাদের বুঝতে হবে যে মার্কেট, দেখুন ভালো করে বুঝবেন, মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয়, মার্কেট কি করবে, এইখানে আসবে, রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট উপরে চলে যাবে, উপরে গিয়ে হাই হাই ফরমেশন করে যায়। কারণ মার্কেটের কাছে ভালো করে বুঝবেন, এইখানে মার্কেট সব এসএল পড়ে আছে। ঠিক আছে, মার্কেটের কাছে এইখানেও এসএল পড়ে আছে, কিছু যারা এসএল রেখেছে এইসব জায়গায় সব মার্কেটের কাছে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে। তারপরে মার্কেটের কাছে এইখানে এই যে এসএল গুলো পড়ে আছে, এর একটা র্যালি আসবে। ঠিক আছে, যেটা হলো শর্ট কভারিং র্যালি। দেখুন এইখানে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে। এই শর্ট কভারিং র্যালির জন্য মার্কেট একটা ফোর্সে একটা শর্ট কভারিং র্যালি আসবে। এইবার আপনারা কি করবেন, দেখুন মার্কেট আপসাইড আপনাদের বললাম, যদি মার্কেট ডাউন সাইডে হয়, দেখুন ডাউন সাইডে হলে এখানে সাপোর্ট জোন আছে, এখান থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, বাউন্স ব্যাক করবে, কারণ এইখানে এইখানে ভালো বুঝবেন, এখানে বাউন্স ব্যাক কেন করবে। ঠিক আছে, এইভাবে বাউন্স ব্যাক কেন করবে, কারণ মার্কেটের কাছে দেখুন যারা এখান থেকে বাইং করেছে, তারা তো তারা কি করবে, আবার এখান থেকে বাইং করবে, এখানে একটা সাপোর্ট জোন পাচ্ছে, এখানে সাপোর্ট জোন পাচ্ছে। এখান থেকে যারা বাইং করেছে তারা এখানে বাইং করছে, আবার অ্যাড করেছে, আবার এখানে যারা অ্যাড করছে তারপর আবার এখানে অ্যাড, কারণ ভালো করে বুঝছি, এখান থেকে মার্কেট এখানে গেছে, এখান থেকে মার্কেট আবার এখানে আসবে, এখানে একটা মেন মানে স্ট্রং সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটা স্ট্রং সাপোর্ট জোন। এখান থেকে মার্কেট কি করে বাউন্স ব্যাক করে মার্কেট আবার আপসাইডে উপরে চলে যাবে। যদি মার্কেট সেম জায়গাতেই ওপেনিং হয়, তাহলেও মার্কেট কি করে ফোর্সে উপরে যাবে, এখান থেকে রিট্রেসমেন্ট দেবে, মার্কেট উপরে চলে যাবে। তাহলে আপনারা দেখবেন যখন একটা রিট্রেসমেন্টে পাবেন, এখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, ড্রয়িং করার পর আপনারা দেখবেন যে মার্কেট এইখানে একটা রিট্রেসমেন্ট দিতে আসছে নাকি, যে মার্কেট এখানে যাবে, এখানে রিট্রেসমেন্ট দিতে আসছে নাকি, এখান থেকে মার্কেট হারাই ফরমেশন করে আবার উপরে সাইডে চলে যাবে। ভালো করে বুঝবেন, এইভাবেই মার্কেট চলে। কারণ মার্কেটের কাছে ভালো করে বুঝবেন, এই মার্কেটের কাছে সবসময় এখানে হেলদি রিট্রেসমেন্ট দিয়েছে, এখানে হেলদি রিট্রেসমেন্ট দিয়েছে, এখানে একটা হেলদি রিট্রেসমেন্ট বাকি আছে। ঠিক আছে, যদি কোনো গ্যাপ ডাউনে খোলে মার্কেট এই সাপোর্ট জোনে আসে, তাহলে এই সাপোর্ট জোন থেকে একটা বাইং অপরচুনিটি আমরা পেয়ে যাবেন। এবার আপনারা সেন্সেক্স অ্যানালাইসিস দেখে নিন। দেখুন আমরা কি করবো, এখানে বটম আর এখানে টপ ড্রয়িং করবো, বটম টু টপ ড্রয়িং করবো, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করবো। দেখুন যখন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা এখানে ড্রয়িং করবো, দেখুন মার্কেট কি করেছে, এখান থেকে হারাই ফরমেশনে মার্কেট উপরে গেছে, এখানে টপ তৈরি করেছে, টপ থেকে মার্কেট কি করেছে, রিট্রেসমেন্ট 0.5, এই যে 0.5 আর 0.61, এই জোনটাকে মার্কেট কি করছে, রিট্রেসমেন্ট নিতে এসছে, এটা হলো সাপোর্ট জোন মার্কেটের কাছে। ঠিক আছে, মার্কেটের কাছে সাপোর্ট জোন, মার্কেটের কাছে কতবার রিট্রেসমেন্ট নিয়েছে ভালো করে বুঝবেন, যে আপনাদের এখানে বুঝতে হবে যে মার্কেট কি করেছে, এইখানে একবার সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, সাপোর্ট নিয়ে মার্কেট হায়ার হাই ফরমেশনে উপরে যাওয়ার চেষ্টা করছে। তাহলে আমরা রেসিস্ট্যান্স জোনটা ড্রয়িং করে ফেলি, আমরা এখানে রেড গ্রিন উপর থেকে টপ টু বটম রেড গ্রিন নেবো। দেখুন এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, আর এইখানে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নেবো। তাহলে আমরা এখানে পেয়ে যাব রেসিস্ট্যান্স জোন, এটা আমাদের কাছে হয়ে যাবে রেসিস্ট্যান্স জোন। দেখুন এইটা আমাদের রেসিস্ট্যান্স জোন হবে। দেখুন ভালো করে বুঝবেন আমি বলছি কেমন, মার্কেট কি করেছে, এইখানে গেছে, এই রেসিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচে এসছে, তখন এইখানে পজিশনে রেসিস্ট্যান্স জোন ছিল, আপনাদের বলে দিচ্ছি। এখান থেকে আপনারা রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, তখন এইটা এই রেসিস্ট্যান্স জোনটা এইখানে ছিল। ঠিক আছে, দেখুন এই রেসিস্ট্যান্স জোনটা এইখানে ছিল, এখান থেকে একটুখানি, হ্যাঁ এটা রেসিস্ট্যান্স জোন ছিল। তখন মার্কেট কি করেছে, এইখানে রেসিস্ট্যান্স ফেস করেছিল, তারপর মার্কেট নিচে এসেছিল, তারপর এই রেসিস্ট্যান্স জোনটাকে ব্রেক করেছিল, ব্রেক করে মার্কেট কোথায় গিয়েছিল, এই জোনে গিয়েছিল। ঠিক আছে, এই জোন থেকে মার্কেট আবার রিট্রেসমেন্ট করে মার্কেট আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট আবার এই সাপোর্ট জোনে এসছে, সাপোর্ট জোনে আসার পর মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করছে, আবার এখান থেকে আবার রেজিস্ট্যান্স ফেস করেছে, এই রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি করেছে, একটা ব্রেক,
এই যে একটা এখানে ব্রেকডাউন দিয়েছে, এটা হলো মার্কেটের কাছে সংকেত মার্কেট নিচে আসার সম্ভাবনা রয়েছে। এবার আপনারা কিভাবে ড্রয়িং করুন, আপনারা সোজা সেম টু সেম ড্রয়িং করবে। দেখুন এখানে রেড গ্রিন কোন পয়েন্ট আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবে, ঠিক আছে, যে এখানে রেড গ্রিন কোন পয়েন্ট আর এখানে রেড গ্রিন কোন। এইবার আপনাদের বুঝতে এখানে 0.5 জোনটা আর এইখানে 1 জোনটা আপনাদের কাছে হয়ে যাবে অপারেটর সাপোর্ট জোন, এটা আপনাদের কাছে মেন সাপোর্ট জোনে চলে আসবে। দেখুন এই যে সাপোর্ট জোনে চলে আসবে, এইখান থেকে যে ব্রেকডাউন দিয়েছে ভালো করে বুঝবেন, এইখানে আপনাদের বলেছিলাম যে ব্রেকডাউনটা দিয়েছে, দেখুন এখানে এই যে অপারেটর সাপোর্ট জোনে মার্কেট কি করেছে এসছিল, এখান থেকে রিভার্স করে হায়ার হাই ফরমেশন করে মার্কেট কি করেছে আপসাইডে যাচ্ছে। তার মানে মার্কেট কি আছে ভালো করে বুঝে, মার্কেট এখান থেকে উপরে গেছে, উপর থেকে এখানে 0.5 0.61 জোনে মার্কেট সাপোর্ট নিয়েছিল, সাপোর্ট দিয়ে মার্কেট একবার টপে গেছে, এখানে ডবল টপ করে মার্কেট আবার সাপোর্ট জোনে এসেছিল, এখান থেকে আবার রিয়াক্ট দেখিয়েছে, মার্কেট আবার অপারেটরের জন্য এসছে, অপারেটরের জোন থেকে মার্কেট একটা হারাই ফরমেশনে মার্কেট এইখানে রয়েছে, ঠিক আছে। এইবার আমাদের বুঝতে হবে যে মার্কেট অপারেটর জোন থেকে মার্কেট আপসাইডে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের কাছে এইখানে কি আছে, আমাদের কাছে এইখানে একটা আপনাদের এটা করে দিচ্ছি, আমাদের যে শর্ট টার্মের জন্য আমরা রেসিস্ট্যান্ট জোন পাবো, এইখান থেকে আমরা কি করবো, এখানে টপ টু বটম ড্রয়িং করবো। ভালো করে বুঝবেন আপনাদের যে এইখানে বলছি, এইখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর এইখানে রেড গ্রিন কোন পয়েন্টটা নেবেন, নিয়ে ড্রয়িং করবেন, এইটা একটা আপনাদের কাছে রেসিস্ট্যান্ট জোন। এই রেসিস্ট্যান্ট জোনটা ফাইন্ড আউট করার আগে এইগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে। এইটা হলো আপনাদেরকে রেসিস্ট্যান্ট জোন, আর একটা রেসিস্ট্যান্ট জোন আছে, এটা আপনাদের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে। তার মানে আপনাদের কাছে মেন সাপোর্ট জোন আপনারা পেয়ে গেলেন আর দুটো রেসিস্ট্যান্ট জোন পেয়ে গেলেন, ঠিক আছে। এইবার আপনাদের এখানে ক্লোজিং দিয়েছে মার্কেট, ঠিক আছে। মার্কেট যদি আগে গ্যাপ ডাউন ওপেনিং হয়, তাহলে মার্কেট এখান থেকে একটা রিভার্স করার সম্ভাবনা রয়েছে। মার্কেট কি করতে পারে, এইখান থেকে মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হলো, মার্কেট কি হলো, এখান থেকে একটা রিভার্স করার এইভাবে সম্ভাবনা রয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন, মার্কেট এইখান থেকে রিভার্স করার সম্ভাবনা রয়েছে। আর না হলে মার্কেট যদি এইখানে ওপেনিং হয়, তা সত্ত্বেও মার্কেট একটা সাপোর্ট জোনে আসবে, এখান থেকে রিভার্স করার সম্ভাবনা রয়েছে। মার্কেটের কাছে এই সাপোর্ট জোনটা, অপারেটর সাপোর্ট জোনটা খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন। যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে মার্কেট এর রিজেকশন ফেস করবে, তারপরে মার্কেট এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করবে, তারপর হাই হাই চলে যাবে। কারণ এখানেও আপনাদের বুঝতে হবে সেন্সেক্স মার্কেটের কাছে এসএল এখানে পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, ঠিক আছে। এই সব এসএলগুলো আজকে সব হিট করে দেয়, এখানে এসএল ছিল, এখানে এসএল ছিল, ঠিক আছে। এসএলগুলো সব হিট করে মার্কেট আবার এই অপারেটর জোন থেকে বাউন্স ব্যাক করছে, তার মানে মার্কেটের কাছে আপসাইড এসএল পড়ে আছে, ঠিক আছে। এইখানে এই যে তিনটে এসএল মার্কেট পরের দিন বৃহস্পতিবার এতে করে হান্টিং করার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। মার্কেট এই গ্যাপ আপ যদি ওপেনিং হয়, মার্কেটের কাছে এই এসএল হান্টিং করার মানে এতে করে এইখানে একটা বড় মানে শর্ট কভারের র্যালি আসার সম্ভাবনা রয়েছে যদি গ্যাপ আপ ওপেনিং হয়। আর যদি সেম জায়গায় খোলে বা এই সাপোর্ট জোন থেকে মার্কেট যদি বাউন্স ব্যাক দেখায়, তাহলে মার্কেটের কাছে ভালো করে স্ট্রাগলিং করতে হবে, যাবে হয়তো এইটা সেই বৃহস্পতিবার এই এসএলটাকে হান্টিং করতে আসবে, এই এসএলটা হয়তো রয়ে যাবে, কারণ মার্কেটের কাছে যদি গ্যাপ ডাউন হয়, তাহলে মার্কেটের কাছে অনেকখানি একটা স্ট্রাগলিং ফেস শুরু হয়ে যাবে। তখন মার্কেট কি করবে, এইখানে যারা রাইটিং করে বসেছিল, এখানে এসে রেখেছিল, তারা এইখান থেকে একটা এখানে যখন মার্কেট এই সাপোর্ট জোনে আসবে, তারা এইখানে যে র্যালিটা আসবে, এখানে শর্ট কভারের র্যালি চলে আসবে, তখন এদের কাছে ভালো প্রফিট দেখতে পাবে, তখন এরা প্রফিট বুকিংয়ে চলে যাবে, শর্ট কভারের র্যালিতে প্রফিট বুকিংয়ে চলে যাবে, ভালো একটা এখানেও র্যালি আসবে, সেন্সেক্স আপসাইডের র্যালি আসবে, নিফটিও আপসাইডের র্যালি আসবে, আর ব্যাঙ্ক নিফটিও আপসাইড র্যালি আসবে। এইভাবেই আপনারাও নিজেরাও অ্যানালাইসিস করে দেখতে পারেন, যে আগে ফাইন্ড আউট করবেন সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন, তারপরে একবার চোখ বুলিয়ে দেখে নেবেন মার্কেটের কাছে এসএল পড়ে আছে কোথা, স্টপ লস পড়ে আছে কোথা। এখানে বড় বড় স্পেকুলেটর যারা কল রাইটিং করে আছে বা পুট রাইটিং করে আছে, তাদের এসএল কোথা রয়েছে একটা অনুমান তো আপনি পাবেন, ওরাও এসএল রেখে কাজ করে, সেই সব জায়গাতে মুভমেন্ট আসবে। আপনারা রিটেল ইনভেস্টর যেখানেই এসে রাখুক, সেইখানে একদম ভাববেন না, যেখানে বড় কোয়ান্টিটি এসএল রাখা আছে সেইখানে মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। আশা করি এই অ্যানালিসিসটা আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝতে পারেন তাহলে আর একবার করে ভিডিওটা দেখুন, ফিবোনাচি লেভেলগুলো ভালো করে ড্রয়িং করা শিখে নিন। যদি কেউ জানেন না, যারা নতুন এসছেন, তারা আমার ইউটিউবে চলে যান, ফিবোনাচি সিরিজ আছে, কটা ভিডিও আছে ওখানে দেখে নিন, আপনারা পুরো সম্পূর্ণ বেসিক টু অ্যাডভান্স ফিবোনাচি শিখে যাবেন।
চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে, আবার নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে। আজকের দিনে বাই বাই।